আমি তো আমার সপরিবার নিয়ে 22 হাত চামুন্ডাকালী মায়ের দর্শন করতে এসেছি। তো মায়ের দর্শন করতে এসে কি করলাম আর কেমন করে পুজো দিলাম আর মেলাটা কেমন ঘুরলাম সেই সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখানে আমি চলে যাচ্ছি প্রথমে ধূপকাঠি আর ক্যান্ডেল নিতে, কারণ আমি বাড়ির থেকে পুজোর কোনো সামগ্রী নিয়ে আসিনি আর বাকি সবাই যারা আসছে তারা বাড়ির থেকে নিয়ে আসছে। তো এখানে আমি আমার হাজব্যান্ডের থেকে পয়সা নিয়ে চলে আসলাম দোকানে। তো এই ভাইটার কাছে আমি দাম শুনছিলাম কোনটার কত দাম আর ক্যান্ডেলগুলো দেখছিলাম। তো যাই হোক, আমি অবশেষে নিলাম 2টা ক্যান্ডেল, 2টা ধূপকাঠির প্যাকেট আর পয়সাও দিয়ে দিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এগুলো তো নিয়ে নিলাম, এরপরে আরও নিজেকে শুদ্ধি হতে হবে। এখানে না খুব সুন্দর একটা কলের কুয়ো আছে। যাই হোক, জলের ব্যবস্থাটা আছে, এটা দেখে খুবই ভালো লাগলো। আর আমরা খুব সুন্দর একটা টাইমে আসছি। এই সময়ে ভোগ আরতি লাগছে, মায়ের ভোগ দেওয়া হচ্ছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছি যে ওই দিকটা প্রসাদের ব্যবস্থা করেছে। প্রসাদ দেওয়া এখনও শুরু হয়নি, তবে ভোগটা হয়ে গেলে প্রসাদ দেওয়াও শুরু হবে। তো আমরা আজকে সবাই প্রসাদ নিয়েই বাড়ি ফিরবো। আর আমি পুজোর ওখানে ভয়েস দিতে পারিনি, কারণ চারিদিকে মাইকের আওয়াজ, তারপর হচ্ছে লোকজনের কোলাহলের কারণে আমি সেখানে ভয়েস দেইনি। আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর এখানে আমি কুয়োর থেকে অনেক দিন পরে কুয়োর থেকে জল তুলছি। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকায় কারোরই কুয়ো নেই, আর আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু সবারই কুয়ো আছে। তো এই কুয়োর জলটার কিন্তু মুখে দিলাম যে গন্ধ লাগলো না, যেহেতু এখন আমার না কলের জল ব্যবহার করে করে কুয়োর জলে গন্ধ লাগে। তো যাই হোক, এই কুয়োর জলে কিন্তু আমার একটুও গন্ধ লাগলো না, জলটা কিন্তু একদম সুস্বাদু। আর মেলাটা না গ্রামের থেকে একটু ভিতরে হচ্ছে, অনেকটাই ভিতরে, যার জন্য তোমরা চা বাগান দেখতে পাচ্ছ। আর তো আমি নিজেকে শুদ্ধি করে নিলাম। আর এরপরে আমি মোম আর ক্যান্ডেল নিয়ে, আর এখানে যারা যারা দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাদের সঙ্গে আসছে। ওই যে আমার পিসি শাশুড়ি, তারপর ওই দিদাটা, ওটা তো আমার হাজবেন্ড, তোমরা তো জানোই। তো আমি চলে গেলাম পুজো দিতে। তো পুজো আমি প্রথমে কিন্তু রাধা গোবিন্দর পুজো দিয়েছি, তারপরে কিন্তু ওই রক্ষাকালী এখানে যে কালীটা আছে সেটার নাম হচ্ছে রক্ষাকালী, সেই মায়ের কাছে পুজো দিব। তো পিসিরাও একে একে হাত পা ধুয়ে নিবে পিসি। আর ওদিকে যারা দেখলেন ও একটা দিদা আর একটা যে কী হবে জানি না, হয় মাসি, এরকমই মাসি বা পিসি হবে। তো ওনারা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কি। তো ওনারাও পুজো দিবে। তো প্রথমে আমি রাধা গোবিন্দর কাছে পুজো দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমাকে। তারপর কারণ আমার যেহেতু ছোটোবেলার থেকে আমি জানি সব কিছুর শ্রেষ্ঠ হচ্ছে রাধাকৃষ্ণ, তো ওনাদেরকেই আগে পুজো দিতে হয়। তো ওখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপর আবার মুখ করে এঁঠো হয়ে যাবে না, মুখটা ধুয়ে নিয়ে তারপরে আবার যাবো আমি ওখানে পুজো দিতে। আর এখানে সবাইকে তিলক পরিধান করে দিচ্ছে। আমি জানি না, ক্যামেরাটা যেহেতু আমার ছোট্ট একটা পুচকু দেওরের কাছে ছিল, ভাই গেছিলো আমার কাকা শ্বশুরের ছেলে, তার হাতে দিয়েছিলাম। আর এই দেখো ভোগ লেগে গেছে, যাদের যাদের মানত আছে তারা সকলেই দেখো হাতে ভোগ নিয়ে চলে আসছে। খুব ভিড় হয় আর কি। যাই হোক, আরও একটা ভোগ হয়েছিল। তো এখানে আমাকেও তিলক পরিয়ে দিচ্ছে, আর আমি তো আগে তো দিয়েইছিলাম। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে আমার সোয়েটার চাদর সব ধরিয়ে দিয়েছি, কোথায় রাখবো বুঝতে পারছি না, আমার হাজব্যান্ড সব ধরে আছে। যাই হোক, বিয়ে করে কিন্তু একটা জিনিস কিন্তু মাঝে মধ্যে না ভালোই লাগে। যাই হোক, এত সুন্দর লাইফ পার্টনার কার না ভালো লাগে বলো? অনেকেই আছে যে হ্যাঁ বউর জিনিস কেন ধরবে, মান সম্মান চলে যায় বা তার সাজগোজটা নষ্ট হয়ে যায়, এরকম হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। বাট আমার স্বামী অমন নয়, আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে, অনেক ভালোবাসে। আর কোথাও গেলে আমাকে ব্যাগ ধরতে হয় না, আমার স্বামী ক্যারি করে। যেই বলো না কেন, ওর থাকলে আমার কোনো চিন্তাই নেই যে এটা আমাকে ধরতে হবে, ও ধরে নেয়। আর ওকে আবার অনেকেই আবার দিয়েছে, পিসিরাও। তোমরা দেখে যাই হোক কোনো খারাপ কমেন্ট করো না, এটা ভালোবাসা। আর এখানে দেখো সবাই ঘন্টি বাজাচ্ছে। তো আমি না এত বড় ঠাকুর আমি সত্যিই আগে কোনো দিনও দেখিনি। তো পূজা তো হয়ে গেল এখানে, তো প্রসাদ নেব। তো আমি প্রসাদ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি।